সব সময় প্রশংসা করবেন কার? খাওয়ার সময় প্রশংসা করবেন কার? ঘুমানোর সময় প্রশংসা করবেন কার? গীবত করার সময় প্রশংসা করবেন কার? এই যে জনগণ, এইটাই জনগণের মতো অবস্থা। এই পিচ্ছি, তোমরা বেশি কথা বলবো না, ইয়াংদের কথা বলতে দাও। আজকে গীবত করা যাবে, পরনিন্দা করা যাবে, পরচর্চা করা যাবে, কিন্তু বাসার ভিতরে বসে থেকে, চায়ের দোকানে বসে থেকে একে অপরের নামে বদনাম আছে না নাই? এত আসতে বললেন, জোরে কোন আছে না নাই? অমকের সাওয়াল ভালো না, অমকের মাইয়া ভালো না, অমকের সাওয়াল 4টা প্রেম করে, অমকের মাইয়া তার সঙ্গে পালায় গেছে, এরকম কথা আছে না নাই? আমার সাওয়াল জিপিএ 5 পাইছে, ওর সাওয়াল A+ পাইছে। খালি বদনাম আর গীবত, চিল্লায় করতে কিনা? এটা হচ্ছে আমাদের বাংলাদেশ, খালি বদনাম। আর চায়ের দোকানে যখন লোকেরা বসে, প্রধানমন্ত্রী আর গোয়েন্দা সংস্থার কি খবর আছে, চায়ের দোকানে যে চা খায় তার চেয়ে বেশি খবর রাখে। কথা আসতে বললেন, জোরে কণ্ঠে কিনা? মাইকম্যান, তুমি সাউন্ডটা বাড়াও, ইকোটা একটু কমাও। মাইকম্যান যিনি আছেন, সাউন্ডটা বাড়াবেন, ইকোটা হালকা কমাবেন। এই যে আমি আজকে মাহফিল করলাম, এখানে কথা আমি বলে যাব, কালকে সকালে দেখবেন আমাকে নিয়েও একটা গোল মিটিং চায়ের দোকানে বসবে। কথা কণ্ঠে কিনা? বল বক্তা কেমন লাগছে? আর একজন বলবে, এটা কোনো বক্তা হইলো, এর সাথে ভালো অবস্থা আমি করতে পারি। কথা কণ্ঠে কিনা? দিস ইজ আওয়ার কান্ট্রি, দিস ইজ বাংলাদেশ। এটাই বাংলাদেশ। সূরা ফাতিহা পড়তে পারে না, কিন্তু আলেম ওলামার গীবত করতে ছাড়ে না, চিল্লায় কণ্ঠে কিনা? খালি গীবত, গীবত আর গীবত। মানুষের নামে গীবত করে, নিজের চরিত্র কোনো ঠিক নাই। এত আসতে বললেন, জোরে কণ্ঠে কিনা? এরকম নাই? বিশেষ করে কিছু কিছু চাচা মিয়া একটু বেশি গীবত করে, আছে না নাই? খালি সাওয়ালের বাপরে ধইরা, হেই তোমার সাওয়াল ওইটা করে, তোমার সাওয়ালের ওইটা ভালো না। আর এলাকার তো ভাবিরা আছে, খালাম্মা তো আছে, তোমার ছাওয়াল কি করে, পড়ালেখা করে না? আমার ছেলে কত সুন্দর পড়ালেখা করে। আর ছেলের বন্ধু কয়, ওর মতো শয়তানের দলটা কেউ নাই। কথা কন ঠিক কিনা? ফোকাস অন ইয়োরসেলফ, ফোকাস অন ইয়োরসেলফ ফার্স্ট। নিজেকে দেখেন, আপনি কে, আপনার দোষ কতটুকু, নিজের দোষ শুধরান, গোটা বাংলাদেশ শুধরায় যাবে, চিল্লায় কণ্ঠে কিনা? নিজেকে নিয়ে ভাবেন। পরচর্চা করা যাবে? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আশাদ্দু মিনাজ জিনা। যে ব্যক্তি পরনিন্দা করে, পরচর্চা করে, এটা জেনার চাইতে অধিক গুনাহ, চিল্লায় কণ্ঠে কিনা? জেনা যে পরিমাণ গুনাহ, তার চাইতে বড় ভয়ঙ্কর হচ্ছে গীবত। এখন বর্তমান সময়ে মানুষ নিজের দোষ খুঁজেই পায় না, ঠিক কিনা? নিজের দোষ চোখেই পড়ে না। অমকের সাওয়াল ভালো না, অমকের মাইয়া ভালো না, আর নিজের মাইয়া 4টা 5টা প্রেম করে বেড়ায়। কথা কোন ঠিক কিনা? ফোকাস অন ইয়োরসেলফ ফার্স্ট। নিজেকে দেখেন, নিজে ভালো তো দেশ ভালো। নিজে সংশোধন হবেন, গোটা বাংলাদেশ সংশোধন হয়ে যাবে, চিল্লায় কোন ঠিক কিনা? এবার আমাকে বলেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, আর যারা গীবত করে, তারা সকলেই জান্নাতি নাকি জাহান্নামে? জান্নাতি নাকি জাহান্নামে? যারা আজকে এখানে বসেছেন, আপনাদের মসজিদটা বিশাল বড়, একেবারে বিশাল বড়, তাকাইলে দেখতে মন চায়। আল্লাহ যেন এই মসজিদের প্রত্যেকটা মুসল্লি, প্রত্যেকটা যুবক, ইমাম, মুয়াজ্জিন, খাদেম সবাইকে কবুল করে নিক, পড়াবে। এইরকম একটা মসজিদ যদি থাকে, এলাকায় তো সুদ থাকার কথা না। সুদ টুদ কি আছে নাকি? আছে? এলাকায় সুদও আছে? আয় হায় হায় হায়, আল্লাহ তুমি সবাইকে সুদ থেকে বাঁচাই দিও, পড়না আমিন। মুরব্বী সাহেবের বিশাল বড় বাড়ি। মুরব্বী কাহিনী কি? মুরব্বী কয়, ব্যাংকে টাকা রাখছে 10 লাখ টাকা, ওখান থেকে আমার একটু টেস্ট আসে। কি আসে? টেস্ট আসে, ইন্টারেস্ট আসে আমার, তো ওই বরকত টাকাতে বাড়ি বানাইছি। নাউজুবিল্লাহ পড়ান। আমি একটা কথা বলে যাই আজকে, সুদের টাকায় বাড়ি বানাবেন, বিশাল বড় বিল্ডিং বানাবেন,
আপনি এসি পাবেন, টাইলস পাবেন, কিন্তু আল্লাহর কসম সুখ খুঁজে পাবেন না। এলাকার লোক তো মরা জোরে কোন ঠিক কিনা? আপনি বিশাল বড় গাড়ি কিনতে পারেন, গাড়ির মধ্যে এসি লাগাতে পারেন, কিন্তু সুদের টাকা থাকলে আল্লাহর কসম আপনি শান্তি খুঁজে পাবেন না। আল্লাহ সুদ থেকে সমাজকে বাঁচায় দিক পাওয়া না, আমিন। আমরা যারা বসেছি সবাই, আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতে? জাহান্নামী হতে চাই না জান্নাতে? রব আজকে আমার সামনে যারা বসে আছে, আমার ডানে আমার বামে, ইন ফ্রন্ট অফ মি এভরিওয়ান, মা বোনরা কি আছে? মা বোনদের জায়গা করা হয়েছে? মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে তুমি সবাই আমিন পড়বেন, জোরে করেন ইনশাআল্লাহ। আজকে যেমন তোমার কোরআনের প্রোগ্রামে আমরা বসতে পেরেছি আল্লাহ, এভাবে যেন জান্নাতুল ফেরদাউসে আমরা সবাই একসঙ্গে বসতে পারি, সেই তৌফিক তুমি দিও। জবান খুলে পড়না আমিন। জান্নাত পেতে চাইলে একটা আমল করতে হবে, আপনাকে আজীবন ইসলামের পক্ষে থাকতে হবে। জোরে কম ঠিক কিনা? ইসলামের বিপক্ষে ষড়যন্ত্র বাংলাদেশে কম না বেশি? জোরে কম না বেশি? মাঝে মাঝে তো অনেকে স্লোগান দেয় যে বাংলার মাটিতে ইসলামকে নাকি রাখতেই দিবে না। বাংলার মানুষ একথা স্পষ্ট প্রমাণ করে দিয়েছে, যারা ইসলামকে গায়েব করতে চাইবে তারাই কিন্তু দিন শেষে বাংলাদেশ থেকে গায়েব হয়ে যাবে। আল্লাহর কসম, ইসলাম ছিল, আছে, থাকবে, চিল্লায় ঠিক কিনা? আর যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চান, কোরআনকে নিশ্চিহ্ন করতে চান, ফেরাউন আর নমরুদ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, চিল্লায় ঠিক কিনা? ফেরাউন আর নমরুদ কোরআনকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, 14 গোষ্ঠীর বংশ হয়ে গিয়েছে, ইসলামের এক চুল পরিমাণ কোনো ক্ষতি হয় না, চিল্লায় ঠিক কিনা? আর কেউ যদি ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, আজকের এই মাটি থেকে আমি বলতে চাই, যুব সমাজকে সাক্ষী রেখে, কেউ যদি ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, দেশের স্বাধীনতা কেউ যদি খুবলে রেখেতে চায়, আর ডাক যদি আসে রক্ত দিয়ে, শহীদ দিয়ে, জীবন দিয়ে ইসলাম রক্ষা করতে হবে, কারা করে শহীদের প্রশ্ন হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আপনারা তো মরা খান, তাকবীর দিবে একজন লোক, গরম ফাটায় দিবে, মরা সব। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের স্লোগানকে কবুল করে নিও, পড়ো আমিন। যুবক, শুধুমাত্র ইয়াং পিপল, হাউ আর ইউ অল? কেমন আছো সবাই? আয় রে মরা রে, জোরে কও আলহামদুলিল্লাহ। মাহফিলে তো যুবক একটু বেশি দেখা যায়। যুবক একটু বেশি নাকি কম না বেশি? আমি পড়ছি মহাবিপদে যুবকদেরকে নিয়ে। যুবকরা রাস্তাঘাটে পাইলে কয় আসসালামু আলাইকুম, আয়না টেক এ সেলফি। 1 নাম্বার। 2 নাম্বার প্রবলেম, হুজুর আপনারে পাইছি আর কনে পামু জানি না, গার্লফ্রেন্ড পাওয়ার দোয়া শেখায় দেন। এখন যুবক আছে না নাই? ও মিয়া, গার্লফ্রেন্ড পাওয়ার দোয়া কি পৃথিবীর কেউ জানে? কথা কন জানে? আমার 14 গোষ্ঠী খুঁজলেও আপনি গার্লফ্রেন্ড পাওয়ার দোয়া পাবেন না। কথা কন ঠিক কিনা? তাহেরি সাহেবরা একজন জিজ্ঞেস করছে, হুজুর বিড়ি খাওয়ার দোয়া কি? তো কে যেন উত্তর দিচ্ছে, বিড়ি খাওয়ার দোয়া হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। তো আল্লাহ যেন আমাদেরকে সমস্ত ফিতনার থেকে বাঁচায় দেয়, পড়ুন আমিন। আর যুবকদেরকে আল্লাহ ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নিক, পড়ুন আমিন। বউ আছে কার কার দেখে একটু হাত তুলেন তো এখানে। ডু ইউ হ্যাভ ওয়াইফ? রেজ ইউর হ্যান্ড। বউ থাকলে হাত তোলেন, আর বউ না থাকলে চুপচাপ বৈশা থাকেন। কয়েকজন লোকের বউ, কারো বউটু নাই, হাত নামান। এবার বউ নাই কার কার একটু হাত তুলো। আয় রে আল্লাহ, কারো বউটাও নাই? আহা গো আল্লাহ, সবাইকে নেককার দিনদার একটা বউ দিয়ে দিক, পড় না আমিন। যারা আমিন কয় না একটাও কিন্তু বউ পাবি না তোরা। যুবকরা সবাই পড়ে না আমিন। আমার যুবকরা কয়, হুজুর আপনি যখন তাফসির করেন ভাল লাগে না হুজুর,
আর প্রেমের বস করলে কি যে ভালো লাগে, এরকম যুবক আছে না নাই? আর কিছু কিছু যুবক তো ফেসবুকে সারা দিন পোস্ট করে, আমাকে কেউ ভালোবাসে না, আছে না নাই? আর কিছু কিছু যুবক কয়, আমার বন্ধুর 4টা গার্লফ্রেন্ড, আমার কেউ নাই, আছে না নাই? আল্লাহ সমস্ত যুবককে এই ফিতনার থেকে বাঁচায় দিক, পড়না আমিন। আর কিছু কিছু যুবক আমার ওয়াজ শেয়ার দেয়, মিজানুর রহমান আজহারের ওয়াজও শেয়ার দেয়, কিন্তু কয় হুজুর আপনি আজীবন প্রেম নিয়ে ওয়াজ করবেন, আমি কিন্তু ব্রেকআপ কিছু করবো না। এরকম যুবক আছে না নাই? আল্লাহ যুবকদেরকে আল্লাহ এই সমস্ত ফিতনার থেকে বাঁচায় দিও, পড়না আমিন। আপনারা এটা তাকবীর দিবেন, প্রথমে বিবাহিতরা দিবেন, তারপরে অবিবাহিতরা, তারপরে আমার আলোচনা শুরু করবো। জোরে করেন ইনশাআল্লাহ। দেখি কার শক্তি বেশি। প্রথমেই বিবাহিতরা তাকবীর দিবেন, শুধুমাত্র বউ থাকলে দিবেন লিল্লাহি তাকবীর। বিবাহিতরা আজকে ফেল আগেই, আবার লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মোটামুটি শক্তি আছে একটা লেভেলে, আর অত বেশি একটা নাই। এবার সিঙ্গেল পিপল, are you ready all? Are you ready all? Let's make the performance lillahi takbir. বিবাহিতর 14 গোষ্ঠী ফেল, ঠিক কিনা? কারণ যার বউ আছে তার যে কি প্যারা, কি যে কষ্ট। আমার কয় হুজুর পানি পড়া দেন, কি হয়েছে? বলে আমার বউয়ের মতো দাস দানলি কুটনি পৃথিবীতে কেউ নাই। আল্লাহ যেন সমস্ত বউকে স্বামীর জন্য জান্নাতের কারণ বানায় দিক, পড়না আমিন। অনেক মুরব্বীরাও আছেন, আল্লাহ মুরব্বীদেরকে ইসলামের জন্য কবুল করুন, পড়না আমিন। এই ঠান্ডার ভেতরে আমরা বসেছি একজনকে খুশি করার জন্য, তিনি কে? জোরে কোন কে? আল্লাহর সন্তুষ্টি সামনে রেখে যেন আমরা ইসলাম থেকে, কোরআন থেকে কিছু কথা বলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে কোন আমিন। যেহেতু আমাকে বলা হয়েছে রাত বেশি করা যাবে না, আর আমরাও খুব দ্রুত শেষ করব, আপনারা সকলেই শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত বসবেন নাকি? কে হাত তোলেন? আচ্ছা, ওই যে কয়েকটা তুলছে, বসবেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা যেই সূরা থেকে তাফসীর শুনব, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতু আল আসর। সূরাটার নাম কি? বাহ, তো ভালো অ্যাক্টিভ, মাশাআল্লাহ। সূরাটার নাম কি? আল আসর। এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে 3। কোরআনের সংখ্যা অনুযায়ী এই সূরাটা হচ্ছে 103 নম্বর সূরা। এটা কয় নম্বর সূরা? মাশাআল্লাহ। এই আয়াত সংখ্যা কয়টা? আয়াত সংখ্যা কয়টা? এই সূরার লোকে আমরা কিছু মেসেজ দিব, কিছু কথা বলবো, জোরে কোন ইনশাআল্লাহ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। কোরআনের ভিতরে যতগুলো ছোট্ট সূরা আছে, তার ভিতর থেকে একটা ছোট্ট সূরার নাম হচ্ছে সূরাতু আল আসর। সুবহানাল্লাহ পড়েন। সূরাটা অনেক ছোট, অনেক ছোট, মাত্র 2টা লাইনের সূরা, কিন্তু এই সূরার ব্যাখ্যা, এটার তাফসীর, এটার এক্সপ্লেনেশন কেউ যদি করতে চায়, বিশাল বড় একটা গ্রন্থ রচনা করা সম্ভব। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এটার সিগনিফিকেন্স, এটার মাহাত্ম্য, এটার তাফসীর কম না বেশি? যদি কম না বেশি? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কেউ যদি সূরা আল আসর নিয়ে চিন্তা করে, কেউ যদি মাথা খাটায় সূরা আসরে কি রয়েছে, তার এই ছোট্ট চিন্তা তার জন্য হেদায়েতের কারণ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এত আস্তে পড়লেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরা দেখলে আমার ঝিনুকের কথা মনে পড়ে যায়। ঝিনুক, এই সূরা দেখলে মনে হয় একটা ঝিনুকের ভিতরে আল্লাহ তাআলা আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সমস্ত মহাসাগরকে আল্লাহ তাআলা একটা ঝিনুকের মধ্যে পড়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। সূরাটা ছোট্ট, কিন্তু এর ব্যাখ্যা, এর মেসেজ, এর কথাগুলো এত বেশি দামি। আল্লাহ তাআলা বললেন, এই সূরা যদি কেউ মানতে পারে, আমল করতে পারে, তার জন্য জান্নাত সুনিশ্চিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ।
ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন সূরা আসরটা হচ্ছে এমন একটা সূরা যে সূরার ভিতরে মেসেজ দেওয়া হয়েছে, হায়াতের মেসেজ। হায়াত, এক একটা কথা আমি বলছি, আমাদের হায়াত থেকে এক একটা সেকেন্ড কেটে যাচ্ছে, চিল্লায় কোন ঠিক কিনা? শেষ, দ্য টাইম ইজ ওভার। আসলে আমরা বলি কাল বলতে তিনটা কাল বোঝায়, অতীত, বর্তমান, কিন্তু বর্তমান কাল বলতে কোনো কাল আসলে নাই। বর্তমান কাল বলতে কোনো কাল নাই, এর অস্তিত্বই খুঁজে পাওয়া যায় না। এই যে আমি কথা বলছি বর্তমান, শেষ অতীত। কথা ঠিক কিনা? ঠিক বললেন, শেষ, এটা অতীত হয়ে গেল। তার মানে বর্তমান কালকে ধরা ইটস কোয়াইট ইম্পসিবল, এটা ধরাই যায় না। কথা কোন ঠিক কিনা? পারবেন না, বর্তমান কালকে আপনি ধরতে পারবেন না। এই যে আমি কথা বলছি বর্তমান, শেষ অতীত, আবার অতীত হয়ে গেল, ঠিক কিনা? শেষ হয়ে যায়। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি বললেন, একজন বিশাল বড় মুফাসসির সূরা আল আসরের তাফসীর খুঁজছে, কোথায় সূরা আল আসরের তাফসীর পাওয়া যায়। খুঁজতে খুঁজতে উনি বাজারের মধ্যে গেলেন। বাজারে গিয়ে দেখলেন আইসক্রিমওয়ালা ডাকছে, আইসক্রিমওয়ালা ডাকছে, বলছে তার উপরে রহম করো যার পুঁজি গলে যায়, তার উপরে রহম করো যার পুঁজিটা গলে যাচ্ছে। মুফাসসির দৌড়ে গেলেন, দৌড়ে গিয়ে দেখলেন যে ডাকছে সে হচ্ছে আইসক্রিমওয়ালা। কিওয়ালা? আইসক্রিম খান না আপনারা কখনো? আইসক্রিম। উনি বললেন কথাটা কি বলে। সে দেখতে পেল আইসক্রিমওয়ালা বলছে তার উপরে রহম করো যার পুঁজি গলে যায়। তার মানে সে বোঝাচ্ছে আমার আইসক্রিমের দাম ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত বরফ জমা লেগে আছে, ঠিক কিনা? এটা গলে গেলে পৃথিবীর কেউ এই আইসক্রিম আর কিনতে চাইবে। উনি বললেন এই একটা বাক্যের মাধ্যমে আমি সূরা আল আসরের তাফসীর খুঁজে পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এর কারণটা হচ্ছে এই যে আমাদের হায়াত, আমাদের যে হায়াত, মুরব্বীরা ভালো করে শোনেন, হায়াত গলে যাচ্ছে, হায়াতটা সেকেন্ডে সেকেন্ডে কমে যাচ্ছে। উনি বললেন আইসক্রিমওয়ালার পুঁজি যেমন শুধুমাত্র বরফ, যতক্ষণ পর্যন্ত জমে আছে ততক্ষণ পর্যন্ত এর দাম, এটা গলে গেলেই শেষ। এক্স্যাক্টলি মানুষের জীবন যতদিন আছে ততদিন মূল্য আছে, আর জীবন শেষ, সব কিছু শেষ, চিল্লায় কোন ঠিক কিনা? দিস ইজ দ্য তাফসীর অফ সূরা আল আসর। এটাই তাফসীর। হায়াত গলে যাওয়ার আগে হায়াতের সময়গুলোকে কাজে লাগাতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা? জান্নাতি যেই বান্দা হবে, জান্নাতি, জান্নাতির জীবনে কি কোনো দুঃখ আছে? যে ব্যক্তি জান্নাতি, আমি মনে করেন জান্নাতি হয়ে গেলাম, আমার কি আর দুঃখ আছে? না, দুঃখ আছে, দুঃখ আছে। কি দুঃখ আছে? জান্নাতি বান্দার দুঃখ কি শোনেন? মুরব্বীরা দিলের কান্দে শুনবেন, যুবকরা ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট and try to ponder on this matter. একটু ভাবো কি বলছে, আমি একটু শোনো। জান্নাতীরা আফসোস করবে। জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে একটা মাত্র আফসোস করবে, তারা দেখবে আমার উপরে ক্লাসে কে আছে, আমি তো জান্নাতুল মাওয়াতে আছি, জান্নাতুল ফেরদাউসে কে আছে, তার দিকে তাকাবে আর বলবে আহা, সে জান্নাতুল ফেরদাউস পাইছে, আমি তো জান্নাতুল ফেরদাউস পাই নাই। আহা, যেই সময়টা আমি বাসার ভেতরে বসে থেকে টিভি দেখছিলাম, ওই একটু সময় আমি সুবহানাল্লাহ পড়তাম, সুবহানাল্লাহ পড়ে আফসোস, যদি সুবহানাল্লাহ পড়তাম তাহলে তো ওই সুবহানাল্লাহ বদৌলতে আল্লাহ তাআলা আজকে আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিত। যুবক জান্নাত পেয়ে গেলেও আফসোস করবে, আহা, কতটা সময় আমি ফেসবুক কাটিয়ে চালিয়েছি, কতটা সময় আমি অপচয় করেছি, আমার কোনো হিসাব নাই। জান্নাতের ভেতরে আফসোস থাকবে, চিল্লায় কোন ঠিক কিনা? যেখানেই যান, এনি টাইম অ্যান্ড এনি মোমেন্ট, সবসময় পড়বেন চারটা জিকির। পড়েন সুবহানাল্লাহ, আস্তে না, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ, চিৎকার করে পড়ে আল্লাহু আকবার।
আফদালুল যিকর, আফদালুল যিকর, এই চারটা জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির। কোন সুবহানাল্লাহ। যখনই ফ্রি আছেন, মুরব্বীরাও শোনেন, যুবকরাও শোনো, সকলে এই চারটা জিকির বেশি বেশি করবেন তো ইনশাআল্লাহ। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। যদি আপনি আপনার সময়টাকে কাজে লাগান, জান্নাতের ভেতরে আপনার কোনো আফসোস থাকবে না। কোন সুবহানাল্লাহ। হায়াত কমে যাচ্ছে, হায়াতটা শেষ হয়ে যাচ্ছে, হায়াতের সময় শেষ। যার দাড়িটা পেকে গিয়েছে ওরে কম যে আপনি কখন বুড়ো হলেন কিচ্ছু বলতে পারবে না, এভাবেই হয়ে গেছে। যে যুবকটা তাগড়া ছিল, সময় শেষে যুবকটা লাঠি ছাড়া চলতে পারে না, ঠিক কিনা? লাঠি লাগে। যেই মুরব্বী আজকে ঠুনঠুনে মুরব্বী, হাঁটতে পারে না, একটা সময় ছিল যে মুরব্বীর দাপটে এলাকার লোকরা থর 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 করে কাঁপত। টাইম ইজ ওভার, দ্য টাইম ইজ ওভার ম্যান। সময় শেষ হয়ে গিয়েছে। হায়াত এটা গলে গিয়েছে, এটা আইসক্রিমের মতো। যতদিন পর্যন্ত বরফ আছে, শক্ত আছে, মূল্য আছে। যখন এটা বরফ থেকে গলে যাবে, পানি হয়ে যাবে, এর কোনো মূল্য থাকবে না। চিল্লা এখন ঠিক কিনা? দিস ইজ দ্য মেসেজ অফ সূরা আল আসর। সূরা আল আসর থেকে এটাই আমাদের মেসেজ। সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? জয় কোন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা শুরু করছেন, ভালো করে শোনেন। আল্লাহ বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। তাফসীরটা ভালো করে বুঝবেন। এই ওয়াওটার নাম হচ্ছে ওয়াওয়ে কসমিয়া, কসমের ওয়াও। ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেটেছে। আল্লাহু আকবার। আমরা কখন কসম কাটি বলতে পারবেন? কখন কসম কাটি? যখন কোনো একটা বিষয়ের গুরুত্ব আমরা বুঝাই। আল্লাহর কসম, তোর বাপ তোর আছে কিলাইবে গেলে, ঠিক কিনা? আল্লাহর কসম, আমি দেখছি আপনার মাইয়া অমুক জায়গায় ইটিস পিটিস করতেছে, এরকম লোক নাই? কসম, কসম, কসম আমরা তখনই করি যখন কোনো একটা বিষয়কে অঘাত বিশ্বাস আমরা করাতে চাই, যেটা সত্য। ভাই, আল্লাহর কসম বলছে আপনাকে মরতেই হবে, একটা গুরুত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? অমিয়া, আমি আপনি গুরুত্ব বোঝাবার জন্য কসম কাটি ওই জিনিস দিয়ে যার দাম অনেক বেশি। তিনি হচ্ছেন একজন, তিনি কে? জোরে কোন কে? সেই রবের কসম কেটে আমরা গুরুত্ব বুঝাই, কিন্তু সেই রব যখন কসম কাটবেন, তাহলে তিনি কোন জিনিস দিয়ে কসম কাটতে পারেন? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? ক্যান ইউ ফিল দিস ম্যাটার? আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেটে বোঝালেন, সময়ের চাইতে গুরুত্বপূর্ণ বিষয় পৃথিবীতে আর হতে পারে না। কোন সুবহানাল্লাহ। আমরা কাটি আল্লাহর কসম, আল্লাহ কাটছে সময়ের কসম। আর সমস্ত মহানত্ব, শ্রেষ্ঠত্ব একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। চিল্লায় কোন আল্লাহু আকবার। এজন্য মুসলমানদের সবচাইতে বড় স্লোগান হচ্ছে লিল্লাহি তাকবীর, আল্লাহু। কিছু কিছু জায়গায় তাকবীর স্লোগানকে বানানো হয়েছে জঙ্গিবাদের স্লোগান। কথা কম ঠিক কিনা? এটা জঙ্গিবাদের স্লোগান নয়, এটা কাফেরদের বিরুদ্ধে ইমানদারদের স্লোগান ছিল। এখন ঠিক কিনা? এজন্য আমি তো বলি, মুসলমানের বাচ্চা হয়ে যদি আপনি তাকবীর দিতে ভয় পান, আপনার মতো কাপুরুষ পৃথিবীতে কেউ নয়। সকলের জবান খুলে তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কাটলেন। আল্লাহ বোঝালেন, গোলামরা শোনো, সময়টা অনেক দামি একটা বিষয়। মা মাযা ফিদ দুনিয়া আহলাম ওয়া মা বাকিয়া মিনহা মালিয়ুন ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়উন, ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়উন। যা কেটে গিয়েছে, ইটস লাইক এ ড্রিম, এটা স্বপ্নের মতো, এটা আজ আছে কাল নাই। আর যা আমার হায়াতের বাকি রয়ে গেছে, এটা আমার আশা, আমি ইঞ্জিনিয়ার হব, বিশাল বড় বাড়ি আমি করব, মুরব্বীর স্বপ্ন জমি কিনে মরব,
যুবকের স্বপ্ন বিশাল বড় ইঞ্জিনিয়ার আমি হয়ে যাব। হায়াতের যা বাকি আছে ইটস লাইক হোপ, এটা আশার মতো। আর স্বপ্ন দেখতে দেখতে কিন্তু আমাদের হায়াতটা শেষ হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? খবর লাগান, এই বছর এবং তার আগেও যখন নির্বাচন হয়েছে, প্রার্থীর ছবি গোটা এলাকার ভেতরে টাঙানো, কিন্তু প্রার্থী কিন্তু কবরের 2 হাত মাটির নিচে ঢুকে গিয়েছে। খবর রাখেন না আপনারা? এইসব শেষ, স্বপ্ন শেষ, চেয়ারম্যান হওয়ার স্বপ্ন শেষ, মেম্বার হওয়ার স্বপ্ন শেষ, এমপি হওয়ার স্বপ্ন শেষ, সবার সর্বশেষ ঠিকানা 3 হাত মাটির নিচে কবর। চিল্লায় কোন ঠিক কিনা? Your dream will be over. স্বপ্ন একদিন শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন, স্বপ্ন দেখছো, ইটস নট আ বিগ ফ্যাক্ট, ইটস নট আ বিগ ফ্যাক্ট, এটা বিশাল কোনো ব্যাপার নয়। কিন্তু স্বপ্নের মাঝে এটাও কিন্তু ভেবে নিতে হবে যে আমার হায়াতের সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়উন। এজন্য আজ থেকে সময়ের গুরুত্ব দিয়ে চলবেন তো ইনশাআল্লাহ। মা বোনদের কথা কি বলবো, আমি একটা অবজারভেশন করেছি, একটা পর্যবেক্ষণ আমি করেছি, সবাইকে বলবো, শুনবেন সবাই? সময় নষ্ট করার যদি আমি সীমাটা বলি, আমি এই কথা বলতে বাধ্য হব, পুরুষদের চাইতে নারীরা সময় বেশি নষ্ট করে। এটা ইন মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, এটা আমি মনে করি। কারণ আপনি দেখবেন যে মেয়েরা শুধুমাত্র রান্না বান্নার সময়টা বাদ দিয়ে, এটা জাস্ট আপনার বাইরে রাখলাম, এই সময়টা বাদ দিয়ে আজকাল বর্তমান বাংলাদেশে অধিকাংশ নারীরা টিভির সামনে পুরো সময়টা বসে কাটিয়ে দেয়। কথা ঠিক আছে না? এটা স্বামী এসেছে অফিস থেকে, এসে দেখে বউ টিভি নিয়ে বসে আছে, বউ খাইতে দাও, বলে সিরিয়ালটা শেষ হতে দাও। কথা কোন ঠিক কিনা? সিরিয়ালটা শেষ হোক, আমি তোমার খাইতে দিব। স্বামী বেচারা খিদায় শেষ। এজন্য আমি সবাইকে বলছি, যারা বিয়ে করো নাই, আগামীতে বিয়ে করো, তাদেরকেও বলছি, আর যাদের বউ আছে তাদেরকেও বলছি, যদি দেখেন আপনার বউয়ের ফোকাস আপনাকে বাদ দিয়ে স্টার জলসার উপরে, টিভিটা সুন্দর করে হাতে নিবেন, ধরে ঠাস করে ভাঙিয়ে দেবেন। এই টিভি তোরে খেদমত করতে দেয় না আমার, এই টিভির 14 গোষ্ঠী কিলায় আমি, ঠিক কিনা? কথা অবাস্তব না বাস্তব? সেদিন দেখলাম একটা ভিডিও, একটা লোক বাসার ভিতরে আইসা টিভি নিয়ে আসছে, টিভি হাত দিয়ে ধইরা ঠাকাস করে ভাঙে দিছে। সবাই কয় কি হইল? টিভিরই আমি আসতে কি কইছি, দাঁড়া, এই টিভিটা আমার বউকে আমার খেদমত করতে দেয় না। চিল্লায় কোন ঠিক কিনা? আর কিছু কিছু স্লোগান বের হয়েছে যে আমার বউ মাঝে মাঝে খবর দেখে। কি দেখে? ও স্বামী সাহেব, খবরটা খালি আপনার সামনেই দেখে, ঠিক কিনা? আর আপনি যখন থাকেন না, তখন কিন্তু স্টার জলসার GTV শুরু হয়ে যায়। 100% রিয়েল, 100% ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। এর চাইতে বড় সত্য বাংলাদেশে আর নাই। এজন্য মা বোনদেরকে আল্লাহ এই সমস্ত ফাউল কাজ থেকে, সময় নষ্ট করার থেকে বাঁচায় দিক, পড়ান আমিন। মা বোনদের জন্য ফার্স্ট সাজেশন আমার পক্ষ থেকে আমি বলতে চাই, ভালোবেসে বলতে চাই, উইথ ফুল রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি, আপনি যখন রান্নাঘরে বসে আছেন, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ওপেন দ্য ইউটিউব and open the lecture of মিজানুর রহমান আজহারি। টাইমটা কাজে লাগান, আজহারির ওয়াজ শুনবেন। আমি এতটুকু বলতে পারি যে আপনার সময়টা কিন্তু বৃথা যাবে না। ডক্টর জাকির নায়কের লেকচার শুনবেন, আমি বলতে পারি এতটুকু, আপনি রান্না করলেও আপনার সময়টা একটা ভালো কাজে ব্যয় হবে। ট্রু, এটাই সত্য কথা। আল্লাহ যেন মা বোনদেরকে সমস্ত ফিতনার থেকে বাঁচিয়ে ওয়াজ শোনার তৌফিক দান করে। আমিন। সময়ের গুরুত্ব কারো ভেতরে নাই, কারো ভেতরে নাই। ইভেন আজকে আলেমদের মাঝ থেকে সময়ের গুরুত্ব হারিয়ে গিয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? এর প্রমাণ, একই এলাকার ভেতরে একজন আলেম থাকে, তার পাশের বাড়িওয়ালা সুদখোর,
কথা কোন ঠিক কিনা? ওই আলেম যে সময়টা ব্যয় করে ওনাকে বোঝাবে, উনি বলে এইসবের সময় আমার কাছে নাই, আছে না নাই? আর মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আজকে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে বলতে ভয় পায়। কথা ঠিক কিনা? এর কারণ সভাপতি যিনি, উনি সুদের সঙ্গে জড়িত, ঠিক কিনা? এক ইমাম সাহেব এক জায়গায় চাকরি নিছে, তো জুমার দিন বয়ান করছে সুদের বিরুদ্ধে। প্রথম দিন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। এবার যখন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, নামাজ যখন শেষ, জুমা যখন শেষ, এখন সভাপতি সাহেবকে আপনার চাকরি বাদ। বলে কেন? বলে এলাকার সব লোক জানে যে এই মসজিদের সভাপতি সুদ খায়, আপনার চাকরি বাদ। এবার ইমাম সাহেব বলছে, যা, আজ থেকে সুদের ওয়াজ করা বাদ, কোনোদিন আর সুদের ওয়াজ করবো না। আর এক এলাকায় গেছে, এলাকায় গিয়ে মসজিদ মেম্বার উঠে বলছে, যা, সুদ মুদ বাদ, আজকে ওয়াজ করবো খালি পর্দা নিয়ে। ওয়াজ করবো কি নিয়ে? পর্দা নিয়ে। পর্দা নিয়ে মারাত্মক একটা ওয়াজ করছে, হ্যাপি ওয়াজ, শুনলে মন জোড়ায় যায়। ওয়াজ শেষ করে এবার দেখা সেক্রেটারি সাহেবের সাথে। সেক্রেটারি সাহেব কয়, কি আমার ইমাম সাহেব, আপনি আমার বিরুদ্ধে ওয়াজ করলেন, এটা আমার মসজিদ। বলে আপনি তো পুরুষ, আপনি তো মহিলা না। বলে আমার বউ যে বেপর্দা চলে, সবাই জানে, আপনার চাকরি বাদ। Your job is cancelled, man. Over, যান। ইমাম সাহেব পড়ছেন মহা বিপদে। এবার চাকরি নিছে রাজশাহীর নাটোরে। চাকরি নেওয়ার পরে এবার নিয়ত করছে সুদও বাদ, পর্দাও বাদ। এবার কি নিয়ে ওয়াজ করা যায়? বলে এবার কোনো ওয়াজই করবো না, খালি চুপচাপ বসে থাকবো। এবার কোনো ওয়াজই করা নাই। এবার যখন নামাজ পড়বে, নামাজের সময় আসছে, কেরাত পড়া দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কেরাত ধরেছে ইয়াসিন, তারপরে কি হাকিম। এখন বলছে হাকিম, নামাজ শেষে ওরে ধরছে ক্যাশিয়ার সাহেব, বললে আজকে আপনি সভাপতির নামে তেলাওয়াত করেন, আমার নাম কোহানে, আমার নাম কোথায় কম? মহা বিপদ। এর মানে হলো এইটা যে বর্তমান সময়ে আমরা সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের ওই জ্ঞানটা নাই, যে জ্ঞান দিয়ে আমরা মানুষকে মোটিভেট করবো। চিল্লাই কোন ঠিক কিনা? দিস ইজ দ্য রিজন। এজন্য আজ থেকে আমরা একটা কথা বলতে চাই, আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা কথা বললে আল্লাহকে দেখে কথা বলি, দুনিয়ার কোনো মানুষকে আমরা ভয় পাই না। চিল্লাই কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম কাটলেন। আল্লাহ বললেন, শোনো, সময়ের শপথ, জামানার শপথ, ইতিহাসের শপথ আমি আল্লাহ করছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, লাফি খুসর। পৃথিবীর সমস্ত মানুষ বিপদগ্রস্ত, সমস্ত মানুষ ধ্বংস। কথাটা কার? জোরে কোন কথাটা কার? আপনার কোনো ডাউট আছে এখানে? সন্দেহ আছে কোনো? আল ইনসান, আলিফ লামে ইস্তিগরাকি, কুল শামিল, সবাইকে আল্লাহ তাআলা শামিল করেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান, সবাইকে শামিল করেছে একজন, তিনি কে? এটা আম। আল ইনসান মানে হচ্ছে মানব মণ্ডলী, মানুষ। সে বিধর্মী হোক, মুসলমান হোক, এটা কোনো ম্যাটার নয়। আল্লাহ বললেন সবাই ধ্বংসের ভেতরে, সবাই ধ্বংস। কথাটা মিথ্যা না সত্য? জোরে কোন মিথ্যা না সত্য? যুব সমাজ আজকে ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক কিনা? একটা যুবকের, কিছু কিছু যুবক একসঙ্গে 3টা 4টা প্রেম করে। কথা কোন ঠিক কিনা? আপনি ডাক্তার করছেন নাকি আমার উপরে? আল্লাহ বললেন সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ধ্বংস। কেমন করে ধ্বংস বর্তমান পৃথিবী, আপনারা কি সবাই শুনবেন? যে কোন ইনশাআল্লাহ। মুরব্বি ধ্বংস, এর কারণ কি বলি? মুরব্বি ধ্বংস গীবতের কারণে। কথা কোন ঠিক কিনা? চায়ের দোকান,
আমার মনে হয় বর্তমান বাংলাদেশে গজব যদি কখনো পড়ে ওই চায়ের দোকানে আগে গজব পড়বে, ঠিক কিনা? আর চায়ের দোকানে বসলে মান্নার মুভি, শাকিব খানের মুভি আছে না নাই? মুরব্বী সাহেব বসছে 1 কাপ চা খাইতে, 1 কাপের জায়গায় 5 কাপ খায়, বলে আল্লাহর কসম আজকে জীবন থাক আর না থাক মান্নার ছবি দেখেই যাবো আজকে। কথা কোন ঠিক কিনা? তবে সব মুরব্বী এক নয়, সব মুরব্বীর স্টাইল একরকম নয়। কোন মুরব্বী আল্লাহর ঘর ছাড়া আর কিচ্ছু টের পায় না। কোন মুরব্বী ফজরের নামাজ ছাড়া ঘুমায় না, চিল্লা এখন ঠিক কিনা? আর কিছু মুরব্বী দাড়ি হয়ে গিয়েছে সাদা। মুরব্বীরা রাগ করবেন না, এটা আমি বাস্তবতা বলছি, আপনার ভালো চাই বলেই বলছি। কিছু মুরব্বী সাদা দাড়িওয়ালা সিগারেট টানে। এটা কি সত্য না মিথ্যা? আমি কি অকল্যাণকামী নাকি কল্যাণকামী? অকল্যাণকামী নাকি কল্যাণকামী? আমি কল্যাণকামী। আপনি আমার রাগ করলেও বলবো, রাগ না করলে বলবো, মুরব্বী আপনি যদি সিগারেট টানতে টানতে মরে যান, আপনার সর্বশেষ ঠিকানার নাম হচ্ছে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আমার বুকটাই যে এখানে আমার ফেটে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আমি যখন দেখি আমার দাদা চোখের সামনে সিগারেট টানে, চিল্লা এখন ঠিক কিনা? দাদা বয়সী মানুষ, নানা বয়সী মানুষ, দাড়িটা পেকে সাদা হয়ে গিয়েছে, মোড়ের উপরে চায়ের দোকানে ওপেনলি পাবলিক প্লেসে মানুষের সামনে সিগারেট টানে, চিল্লা এখন ঠিক কিনা? আর যুবক কয় আমার দাদা টানলে আমি কেন টানতে পারবো না? কথা কোন ঠিক কিনা? এবার যুবকও ধুমসে টানে, হ্যাঁ আই ডোন্ট কেয়ার কে কি করলো দেখার সময় নেই, ঠিক কিনা? মুরব্বী আসলে এখনকার যুবকরা দেখবেন মুরব্বী আসলে সালামও দেয় না, আর সিগারেট যদি টান মারতো 1 টান, মুরব্বী দেখলে দেয় 10 টান। কথা কোন ঠিক কিনা? কারণ যুবক কয় মুরব্বী তো আমারই কোয়ালিটি, আমার ভাই, ধর্মীয় ভাই, ঠিক কিনা? আল্লাহ মুরব্বীদেরকে এই সমস্ত গুনাহের থেকে বাঁচায় দিক পাবো না, আমিন। মুরব্বীরা হচ্ছে যুবকদের জন্য আদর্শ। কথা ঠিক কিনা? মুরব্বীরা আমাদের আদর্শ, মুরব্বীদেরকে আমরা আদর্শ হিসেবে মানি, কারণ মুরব্বীদের থেকে আমরা শিক্ষা পেয়েছি যে একটা বউ যদি ভালোবাসতে পারি সেটাই আমার জন্য যথেষ্ট। কথা ঠিক কিনা? দাদার খবর নাও, দাদা একজনকে বিয়ে করছে, আজকে 50টা বছর কেটে গিয়েছে, তোমাদের মতো 14 বার ব্রেকআপ কিন্তু হয় নাই। কথা কও ঠিক কিনা? যুবকরা কথায় কথায় তোর 14 গোষ্ঠীর সঙ্গে ব্রেকআপ করলাম, যা আছে না নাই? মুরব্বীর থেকে শিক্ষা নাও, মুরব্বীর থেকে লেসন নাও, যে মেয়ে যদি একটা পেয়ে যাও তার সঙ্গে জীবন কাটিয়ে দিবা, কোনো ডিভোর্সের শব্দ উচ্চারিত হবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? যুবক মেয়েদের পেছনে তোমরা ঘুরবা আজ থেকে? কিছু যুবক কথাই পায় না, ঘুরবা নাকি আজ থেকে? এলাকায় তো মেয়েও আছে নাকি? আছে। আর কিছু যুবক মেয়ে দেখলেই হয়েছে, তাকাইছে, যুবক কি হইল, হুজুর আল্লাহ কা নিয়ামত দেখ রহে হ্যাঁ হাম। এরকম যুবক আছে না নাই? লাই যুবক এটা তো হারাম। যুবক কয় হুজুর একবার দেখনা তো হালাল হ্যাঁ, একবার দেখা কি হালাল। হুজুর দেখমু, হ্যাঁ দেখতেই থাকবো, কিয়ামত কায়েম হয়ে গেলে কিন্তু চোখ আমার নামবে না। কথা কোন ঠিক কিনা? না, একবার দেখা হালাল মানে তুমি তাকাইলে তোমার চোখ যে নামবে না তা নয়, তাকাইবা লোয়ার ইউর গেজ, চোখ নামাও আর সকলেই জবান খুলে পড়ো আস্তাগফিরুল্লাহ। অনেক যুবক পড়ে না, জোরে কও আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বললেন মুরব্বীও ধ্বংস, যুবকও ধ্বংস, চিল্লাই কোন ঠিক কিনা? আলেম সমাজ ধ্বংস। এটা কি বেঠিক না ঠিক? আলেম সমাজ শেষ। কারণ আলেমরা আজকে মারামারি লাগানোর কোনো টপিক পায় না, পাঁচকুল্লি টুপি নিয়ে মারামারি লাগায়। কথা অবাস্তব না বাস্তব? এত কিছু পড়ে আছে পৃথিবীতে, পুরো কাফেরদের হায়নার চোখ মুসলমানদের উপরে, চিল্লাই কোন ঠিক কিনা? এটা দেখার সময় তার কাছে নাই, কয় পাঁচকুল্লি টুপি হারাম, যে পড়বি ছিঁড়ে ফেলবো।
আছে না নাই? আফসোস, জাস্ট আফসোস ছাড়া আমার কিচ্ছু বলার নাই। If you are Ahle Hadith, doesn't matter. If you are Hanafi, doesn't matter. If you are Mazhabi, doesn't matter. I respect you from my heart. But you have to know that your first identity is you are Muslim. কথা বল ঠিক কিনা? You are Muslim. This is your first identity. আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মুসলমান ঘরের বাচ্চা, চিল্লায় এখন ঠিক কিনা? আজকে মসজিদে ঢোকা যায় না আলেম সমাজের ঠেলায়, যে আহলে হাদিস সে কাউকে দেখতে পারে না, বলে আমার কাছে সব হক। একটু লোকজন বাইরে তো বাইরে একটু ডাকবো, যারা বাহিরে আছেন তারা একটু ভিতরে এসে বসে যান। বাহিরে অনেক লোকরা আছেন, চলে আসে। আচ্ছা একটু সামনে আগে আসেন, তারপর এত মনোযোগ দিয়ে শুনছেন, সামনে আগে আসেন। এই যুবক একটু সামনে আগে আসেন, মুরব্বীরা একটু সামনে আগে আসেন, বসতে দেন। যে ব্যক্তি দুনিয়ায় মানুষকে আল্লাহর জন্য জায়গা করে দেয়, আল্লাহ তাকে জান্নাতে জায়গা করে দেয়। কোন সুবহানাল্লাহ। আগে আসেন, আগে আসেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। Take your seat please. Take your seat. মাশাআল্লাহ, আরে আল্লাহ, এত যুবক, মাশাআল্লাহ। এলাকার মানুষ তাফসীর খুব পছন্দ করে, ঠিক কি না? একটা লোকও ওঠে না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। তাফসীর শুনতে আমাদের ভালো লাগছে তো, আলহামদুলিল্লাহ। কথাগুলো কি অবাস্তবিক না বাস্তবিক? প্রত্যেকটা শব্দ বলবো তাফসীর থেকে, আর প্রত্যেকটা শব্দের সঙ্গে বর্তমান বিশ্ব মিলাই দিব। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ বললেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এখান থেকে আলেম সমাজ বাদ পড়ে যায় নাই। যে আলেম আহলে হাদিস, সে আলেম হানাফিকে দুই চোখে সহ্য করতে পারে না, আর যেই আলেম হানাফি সে আলেম আহলে হাদিসকে দুই চোখে সহ্য করতে পারে না। জামাতে ইসলাম হেফাজত সহ্য করতে পারে না, হেফাজত ইসলাম জামাত সহ্য করতে পারে না। জামাতকে চরমনায় সহ্য করতে পারে না, চরমনায়কে জামাত সহ্য করতে পারে না। দিস ইজ বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ। এটাই বাংলাদেশ, চিল্লা এখন ঠিক কিনা? আপনি আর আমি যখন গুতাগুতি করি, উপর থেকে নাস্তিক আর কাফের বেঈমান রামবামরা বলে এটাই তো সুযোগ, এটাই সুযোগ। আজকে ফিলিস্তিনের ভেতরে মুসলমানরা মার খাচ্ছে, কাশ্মীরে মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়া বাধ্যে। কে মাযহাবি কে লামাযহাবি এটা নিয়ে পড়ে আছে, চিল্লায় এখন ঠিক কিনা? এখান থেকে বের হয়ে আসতে হবে। যদি মুসলমান হিসেবে বিজয়ের উল্লাস করতে চান, কে আহলে হাদিস কে মাযহাবি কে লামাযহাবি, উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট কেয়ার, ঠিক কিনা? আমি বলবো, ইফ ইউ আর দ্য মুসলিম, আই লাভ ইউ ফ্রম মাই হার্ট, ঠিক কিনা? সবার আগে মানুষ সত্য, তাহার উপরে নাই মানুষ। ট্রিট এভরিওয়ান অ্যাজ এ হিউম্যান বিইং, কনসিডার এভরিওয়ান অ্যাজ এ হিউম্যান বিইং। মানুষকে মানুষ হিসেবে ট্রিট করবেন, আর মানুষ হিসেবে আমার সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমি মুসলমান। যুবক, মুরব্বী, সবাই কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। তাহলে আরেকটা কথা বলে দিই, নামাজ যখন ঢুকবেন, কে বুকের উপরে বাঁধছে, কোনো সমস্যা আছে আমার? কে নাভির নিচে বাঁধছে, কোনো সমস্যা আছে আমার? কে রফে আদান করেছে আর কে করে নাই, কোনো সমস্যা আছে আমার? কে খালফাল ইমাম, ইমামের পেছনে কেরাত পড়েছে আর কে পড়ে নাই, আল্লাহর কসম এইটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, চিল্লায় এখন ঠিক কিনা? আমি এগুলো কেয়ার করি না। আমি বলি মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু মুসলমানদের ঐক্যবদ্ধের শিকড় ভাঙা যাবে না, চিল্লায় এখন ঠিক কিনা? আল্লাহ তুমি আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিও, পড়ো না আমিন। আলেম সমাজকে তুমি ঐক্যবদ্ধ হয়ে আমল করার তৌফিক দিও, পড়ো না আমিন। আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আল্লাহর কসম বাংলার মাটিতে রাম বাম বেঈমানদের কোঠায় হবে না, চিল্লায় এখন ঠিক কিনা? ঐক্যবদ্ধ হয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, পড়ো না আমিন। তাহলে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এই কথাটা বলেছে একজন, তিনি কে? কে? যুবকরা ক্ষতিগ্রস্ত এর একটা বড় কারণ হচ্ছে গার্লফ্রেন্ড। কথা বলছে না? তোমার জীবনের যুবক, শোনো, যুবকরা শোনো, মুরব্বীর কথা মুরব্বী শুনবে,
যুবকদের কথা মুরব্বীও শুনবে, যুবকরাও শুনবে, ঠিক কিনা? তোমার জীবনের সবচাইতে বড় গজবের নাম হচ্ছে তোমার গার্লফ্রেন্ড। দ্য বিগেস্ট ফিতনা, দ্য বিগেস্ট গজব ইন ইউর লাইফ, ইউর গার্লফ্রেন্ড। কথা বল ঠিক কিনা? আর শোনো, ভালো করে শোনো, যার গার্লফ্রেন্ড আছে, হারাম রিলেশনশিপ আছে, তার মতো কষ্ট আর প্যারার জীবন পৃথিবীতে আর কারো নাই। এটা কি তোমরা বিশ্বাস করো? সিঙ্গেল যে আছে তার মতো সুখী মানুষ পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। আর তোমার বন্ধু যার গার্লফ্রেন্ড আছে, ওরে কও রাতেবেলা ঘুমটুম কিছু হয় না। কথা কও ঠিক কিনা? আর যখন গার্লফ্রেন্ডের জন্মদিন আসে, কত কিছু যে দেওয়া লাগবে গো, জীবন যৌবন সব বিলীন করে দেয়, চিল্লায় কও ঠিক কিনা? আর তোমার গার্লফ্রেন্ড তোমার কতটা আপন, আমি একটু এক্সাম্পল দেই। একটা যুবকের জীবনে তার আব্বা আম্মার চাইতে আপন পৃথিবীতে আর কেউ হতে পারে না। আর একটা যুবকের জন্য সবচাইতে আপন একজন, তিনি কে? তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে বার্থডেতে উইশ করতে ভুলে যাও, সেই দিন রাতে তোমার সঙ্গে ব্রেকআপ হয়ে যাবে, ঠিক কিনা? এটাই তোমার গার্লফ্রেন্ড। এজন্য কিছু কিছু যুবক দেখবেন মেয়েদের পাল্লায় পড়ে আব্বা আম্মার সঙ্গে খারাপ আচরণ করে। আছে আছে, আব্বা বলে যে বাবা ওইদিকে যেও না, ওইদিকে যেও না, দিস ইজ দ্য রং প্যাথ, এটা সঠিক রাস্তা নয়। যুবক একটা মেয়ের পাল্লায় পড়ে আব্বা আম্মার সঙ্গে গোলামের মতো কথা বলে, চিল্লায় কোন ঠিক কিনা? লাইফ ইজ ওভার, ইউর লাইফ ইজ টোটালি ওয়েস্টেড ম্যান। যেই জীবনে একটা মেয়ের কারণে আব্বা আম্মা অপমানিত হয়, যুবক, ওই মেয়ে তোমাকে এক পয়সা কখনো শান্তি দিতে পারবে না। লিখে রাখো, স্ট্যাম্প নাও, কলম নাও, দরকার হলে পাথর খোদাই করে লিখে রাখো, যেই মেয়ের কারণে তোমার আব্বা আম্মা কষ্ট পায়, ওই মেয়ে তোমার জীবনে কখনো সুখ হয়ে আসবে না। ওই মেয়ে হবে তোমার জীবনের সবচেয়ে বড় গজব, চিল্লায় কও ঠিক কিনা? এই জন্য আব্বা আম্মাদেরকে বলবো, যদি ছেলে কোনো পছন্দ থাকে সুন্দর করে বিয়ে দিয়ে দেন, রাজি হয়ে যান, রাজি হয়ে যান। কারণ আমি আপনাকে বলি আব্বাজান, যদি আপনি আপনার সন্তানের আউট অফ চয়েস কাজ করেন, আপনার ক্ষতি হবে কি জানেন? আপনি আমও হারাবেন, সালাও হারাবেন, ঠিক কিনা? আল্লাহ যুবকদেরকে গার্লফ্রেন্ডের ফিতনা থেকে বাঁচায় দিক, পাও না আমিন। আল্লাহ বললেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, তবে 4 ধরনের মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত নয়, তারা হচ্ছে সফল। সুবহানাল্লাহ পড়েন। কয় ধরনের ব্যক্তি? জোরে কোন, কয় ধরন? আল্লাহ বললেন 1 নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নাম্বার গুণ হচ্ছে যে ব্যক্তি হবে ঈমানওয়ালা। ঈমান এটা বড় দামি একটা জিনিস। ঈমান যার থাকবে, কবরের জীবনে তাকে সফল বলে ঘোষণা করবে একজন, তিনি কে? তবে ঈমানটা মরা ঈমান হলে হবে না, এমন ঈমান হতে হবে যে ঈমান প্রয়োজনে বারুদের মতো জ্বলে উঠবে, চিল্লায় কোন ঠিক কিনা? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, ঠিক কিনা? যে ঈমান ময়দানে নাই, যে ঈমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, ঠিক কিনা? কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। আল্লাহ যেন আমাদেরকে সঠিক ঈমান রাখার তৌফিক দান করে, জোরে কোন আমিন। ঈমানের অনেকগুলো কোয়ালিটি রয়েছে। আল্লাহর হাবিব বললেন, ঈমানদার যে ব্যক্তি হবে, তার সামনে অন্যায় হলে সে কখনো চোখ বন্ধ করে সহ্য করতে পারবে না। জীবন থাক আর না থাক, জেলে যাক আর না যাক, জীবন থাকতে সে ইসলামের রক্ষা করেই ছাড়বে। জীবন থাকতে কোরআনের সম্মান সে রক্ষা করেই ছাড়বে, চিল্লায় কোন ঠিক কিনা? প্রকৃত পক্ষের ঈমান যদি আমরা রাখতে পারি, সাহাবা একরামদের ঈমান যদি আমরা রাখতে পারি, গোটা বাংলার মাটিতে ইসলামের পতাকাকে উড়িয়ে দিবে একজন, তিনি কে? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে,
সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? কালের পতাকা উঠবে তো ইনশাআল্লাহ? আপনারা সবাই ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে ইসলামের পক্ষের শক্তি হিসেবে কবুল করে নিক, পড়েন আমিন। ইমানের ভিতরে কোয়ালিটি রয়েছে, অনেক কোয়ালিটি আছে। দেখেন কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা সবাই শুনছেন তো আমার কথা? কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আমাকে বলা হয়েছে 11টার মধ্যে দোয়া শেষ করতে, আমি আর 5 মিনিট কথা বলবো, আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ সবার আছে নাকি রাগটাগ করতেছেন আমার উপরে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইমানের কোয়ালিটি দেখেন, ইমানের সিস্টেম দেখেন। কিছু যুবক পর্নোগ্রাফি দেখে, সারাটা দিন অশ্লীল ভিডিও দেখে, এরকম যুবক আছে না নাই? কোয়ালিটি বোঝেন। মুরব্বীরা দিলের কান দিয়ে শুনবেন, কথাগুলো কাটা 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 কথা, কিন্তু দিলের কান দিয়ে শুনলে হেদায়েত দিবে একজন, তিনি কে? কিছু যুবক অশ্লীল ভিডিও দেখে, কিন্তু সে বিশ্বাস করে এটা হারাম, সে বিশ্বাস করে যেটা দেখা যাবে না। আর কিছু কিছু যুবক পর্নোগ্রাফি দেখে, অশ্লীল ভিডিও দেখে, আর বিভিন্ন যুক্তির মাধ্যমে এটাকে হালাল করার চেষ্টা করে। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু মেয়ে পর্দা করে না, বোরকা সে পরে না, পরিপূর্ণ হেজাব সে মেইনটেইন করে না, সে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়, কিন্তু সে বিশ্বাস করে যে জিন্সের প্যান্ট পরে কখনো আসল পর্দা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? সে বিশ্বাস করে, সে ঈমান রাখে যে পর্দাই হচ্ছে আমার আসল চরিত্র, পর্দাই হচ্ছে আমার আসল কোয়ালিটি, এটা হচ্ছে 1 নম্বর পরিচয়। আর কিছু কিছু মেয়ে পর্দাও করে না, জিন্সের প্যান্টও পরে, আর যুক্তি তর্কের মাধ্যমে জিন্সের প্যান্টকে হালাল করতে চায়। এত আস্তে বললেন, জোরে কম ঠিক কিনা? কিছু কিছু মুরব্বীরা দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। যখন কোনো যুবক বলে, ও মুরব্বী আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মুরব্বী বলে, তুই তোর সরকায় তেল দে। আছে না নাই? নামাজও পড়ে না, নামাজ যে পড়তে হবে এই বিশ্বাসও সে রাখে না। চিল্লা এখন ঠিক কিনা? This is the different between believers and unbelievers. বিশ্বাসী এবং অবিশ্বাসীর মাঝে পার্থক্য আছে না নাই? আর কিছু কিছু যুবক দাড়ি রাখে না, ঠিক কিনা? দাড়িও রাখে না। কিছু কিছু যুবক বলে, হুজুর ঠিক আছে আমি জানি দাড়ি রাখতে হবে হুজুর, কিন্তু আমার ইমান দুর্বল তো আমি রাখতে পারছি না। 1 নম্বর কোয়ালিটি। আর কিছু কিছু যুবক বলে, দাড়ি রাখবো না, যখন বুড়া হয়ে যাবো তখন আমি দাড়ি রাখবো। আছে না নাই? আচ্ছা যুবক, তুমি আমাকে গ্যারান্টি দাও তো, তুমি যে বলবা যে হুজুর বুড়া হয়ে দাড়ি রাখবো, তুমি যে বুড়া হইবা এই কোনো গ্যারান্টি তোমার কাছে আছে? কোনো গ্যারান্টি আছে? তোমার মতো কোটি কোটি যুবক যারা বলেছো দাড়ি রাখবো, নামাজ পড়বো, খবর নিয়ে দেখো তারা কিন্তু কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, কবরের নিচে দাফন হয়ে গিয়েছে যুবক। একজন সময় থাকতে ফিরে যাবা একজনের কাছে, তিনি কে? গো ব্যাক টু ইউর লর্ড। ফিরে যাও না, ফিরে যান না একটু আল্লাহর কাছে। গুনাহ তো অনেক হলো, যৌবনের তাড়নায় প্রেম তো অনেক করলাম আমরা, যৌবনের তাড়নায় অশ্লীল ভিডিও তো অনেক দেখলাম, সব তো ঘোরা শেষ। কিন্তু এটা আমরা বুঝে গিয়েছি সব কিছুই পৃথিবীর ধোঁকা। Everything in this world is like a mirage. পৃথিবীর সব কিছু মরিচিকার মতো, এটা আজ আছে কাল থাকবে। মুরব্বীকে জিজ্ঞেস করো না, মুরব্বী একটু বলো, মুরব্বী বলেন তো আপনার শৈশবকাল কেমন ছিল? মুরব্বী তোমার সামনে কাঁদবে, চোখের পানি ছেড়ে কাঁদবে, কারণ মুরব্বী বলবে, আহা শৈশবে আমি কত ভালো ছিলাম। মুরব্বী আপনার যৌবনকাল কেমন ছিল? মুরব্বী কাঁদবে, বলবে, যৌবনকালে কি যে খেলা খেলেছি, কত কাজ আমি করেছি, আমি একাই 10 জনের ভাত খেয়ে ফেলেছি। মুরব্বী কত গল্প শোনাবে। ওই মুরব্বী যেমন আজকে গল্প শোনাচ্ছে, যুবক একদিন তোমারও হায়াত শেষে তুমি মুরব্বী হয়ে যাবা। রিমাইন্ড ইয়োরসেলফ, দিস লাইফ ইজ এ টেম্পোরারি লাইফ। সাময়িক জীবন,
ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার এই জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন, আর এই ক্ষণস্থায়ী জীবনে যুবকরা পাগল হয়ে গিয়েছে। কিছু কিছু যুবকের স্বপ্ন হচ্ছে আমি ফেসবুকে একজন সেলিব্রিটি হব, ঠিক কিনা? আর কিছু কিছু যুবকের স্বপ্ন হচ্ছে টিকটক করে ভাইরাল হয়ে যাবে, বিশাল হিউজ ফ্যান ফলোয়ার্স আমার হবে, দেখলেই বলবে আসসালামু আলাইকুম, আপনি সে অপু ভাই না? আছে না নাই? কিছু কিছু যুবক অপুকে নিজের লাইফের সেলিব্রিটি মনে করে। আমি বলবো অপুকে যে নিজের লাইফের হিরো মানবে তার মতো ন্যাংটা আবুল পৃথিবীতে কেউ নাই। যাও বলে দিলাম, যাও। অপু কখনো কারো হিরো হতে পারে? যার জীবনের নিজেরই ঠিক নাই সে কখনো কারো আইডল হতে পারে না। চিল্লায় কাউ ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ঈমান রাখতে হবে, সত্যিকারের ঈমান, যে ঈমান প্রয়োজন চলে উঠবে, যে ঈমানের মাধ্যমে আপনি সবসময় ভালো কাজ করতে পারবেন। চিল্লায় কাউ ঠিক কিনা? এটা ঈমানের মাপকাঠি। আর একটা ঈমানের মাপকাঠি হচ্ছে আল্লাহর হাবিব বলেছেন ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সুবহানাল্লাহ পড়েন। If your good work make you happy and if your bad work make you sad, then you are the real believer. সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে, যখন তোমার ভালো কাজ তোমাকে খুশি করবে, আল্লাহ বললেন তোমার মতো মুমিন পৃথিবীতে আর কেউ হতে পারে না। কোন সুবহানাল্লাহ। যখন আমার ভালো কাজ বলবে, আহ ভালো কাজ করছি, মুরব্বীর সালাম দিলাম, ভালো কাজ করছি, মুরব্বীকে সম্মান করলাম, দিলে একটা শান্তি লাগবে। আর যখন আমি নামাজ পড়বো না, মুরব্বীকে সালাম দিব না, প্রেম করব, হারাম রিলেশনশিপ করব, গান শুনবো, যখন এই সমস্ত খারাপ কাজগুলো দিলে অনুভূতি লাগাবে, এটা খারাপ কাজ, এটা খারাপ কাজ। যখন ভেতরে যুবক মুরব্বী না একজন শোনেন, যখনই খারাপ কাজ করে ভেতরে খারাপ লাগবে তখন আপনি বিশ্বাস করবেন আপনার ভেতরে ঈমান আছে। কোন সুবহানাল্লাহ। ঈমান থাকলে কিন্তু এই ফিলটা আসে। আর যার ঈমান টিমান কিছু নাই ও আজীবন সুদ খাইলেও সুদের পক্ষে কথা বলবে। যার ঈমান টিমান কিছু নাই সে সুদ খাক আর ঘুষ খাক, আজীবন সে সুদ ঘুষের পক্ষে কথা বলবে। চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ ঈমান রাখার তৌফিক দান করুক। আমিন। এটা এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হচ্ছে ওয়ামিলুস সলিহাত। আল্লাহ বললেন দুই নাম্বার গুণের নাম হচ্ছে ভালো আমল। ভালো আমল। শোনেন, এই অফ দ্য ফোন প্লিজ, সাইলেন্ট, মোবাইলটা সাইলেন্ট রাখেন, জেনারেল রাখবেন না। সবার মনোযোগ এখানে আছে। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন চার ধরনের ব্যক্তিরা সফল হবে, তারা ক্ষতিগ্রস্ত নয়। এক নাম্বার ঈমানওয়ালা, দুই নাম্বার হচ্ছে নেক আমলওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন গোলাম, মৃত্যু দেওয়ার মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন জীবন আমি দিয়েছি, মরণ আমি দিয়েছি, একটা আমার উদ্দেশ্য, আমি পরীক্ষা করতে চাই কোন ব্যক্তি ভালো আমল করে। সুবহানাল্লাহ পড়েন। বেশি আমল নয়, ভালো আমল। শোনেন, আপনি 80 রাকাত নামাজ পড়লেন, ভিতরে ঈমান নাই, ইখলাস নাই, ওই নামাজের কোনো দাম নাই। আপনি ঈমান রাখবেন, ইখলাস রাখবেন, 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কসম 80 রাকাত নামাজের চাইতে 2 রাকাত নামাজের দামই বেশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামিলুস সলিহাত, নট হিউজ ডিডস ম্যান, নট হিউজ ডিডস। এটা বিশাল আমল না, করতেই আছে 100 রাকাত 200 রাকাত না। আখলিস দীনাকা ইয়াকফিকা আল আমাল আল কলিল। আল্লাহর হাবিব বললেন ইখলাস রাখো, অল্প আমল করো, এই অল্প আমল সমস্ত আমলকে হার মানিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন বেশি আমল না ভালো আমল? জোরে কোন, বেশি আমল না ভালো আমল? ভালো আমলের গুণ হচ্ছে 4টা। এক নাম্বার গুণের নাম হচ্ছে ইলম, জ্ঞান থাকতে হবে। আপনি কেমন করে নামাজ পড়বেন জানার দরকার আছে না নাই? 2 নাম্বার গুণের নাম হচ্ছে ধৈর্য, ধৈর্য রাখার দরকার আছে না নাই?
আর কিছু কিছু মানুষ দেখবেন 4 রাকাত নামাজ পড়ে 2 মিনিটে। কথা কোন ঠিক কিনা? মসজিদে ঢুইকা ঢিপ মারে কোনো মতে ধরে আসলাম শেষ। এরকম লোক আছে না নাই? না, এই নামাজে কোনোদিন কোনো সওয়াব হতে পারে। 3 নাম্বার গুণের নাম হচ্ছে ইখলাস। ইখলাস রাখবেন তো ইনশাআল্লাহ? ইখলাস রাখবেন, নিয়ত রাখবেন, ধৈর্য রাখবেন। আল্লাহ তৌফিক দান করুক, পড়ুন আমিন। এবার আল্লাহ বলছেন 3 নাম্বার গুণের নাম ওয়াতাওয়াসাউ বিল হক। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা সফল ব্যক্তি তাদের গুণ হচ্ছে এটা, তারা আজীবন মানুষকে সত্যের পক্ষে ডাকবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু সত্যের পক্ষে কথা বললে বাধা আছে না নাই? কোন আছে না? না, কম না বেশি? বাংলাদেশে মনে হয় একটু বেশি বাধা দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? তবে তাফসীর থেকে এই কথা আমরা স্পষ্ট বুঝলাম, হক কথা বলতে না পারলে কিন্তু কবরে কোনো ভাত হবে না। তাহলে কবরে ভাত যদি আমি চাই, আমি বাঁচি আর মরি, আমার হক কথা বলেই বাঁচতে হবে, হক কথা বলেই মরতে হবে। কথা ঠিক কিনা? এজন্য আমি তো অলওয়েজ বলি, ও মিয়া, তুমি যদি বাতিলদের দালাল হয়ে মাথা নত করতে না পারো, আমি ইসলামের দালাল হয়ে মাথা কেন নত করব? তুমি যদি বাতিলের পক্ষের লোক হয়ে তোমার মাথাকে নত না করতে পারো, আমি আল্লাহর পক্ষের লোক হয়ে মাথা নত করতে পারবো না। চিল্লাই কোন ঠিক কিনা? 3 নাম্বার গুণের নাম হচ্ছে সত্যের পক্ষে রাখবে। এজন্য এরকম মাহফিল হওয়ার দরকার আছে না নাই? 3 নাম্বার। 4 নাম্বার বলবো, শেষ করবো। আবার থাকবেন তো ইনশাআল্লাহ? যদি কোন আচ্ছা ঠিক আছে। 4 নাম্বার গুণের নাম হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সবর। Wherever you go, you have to be patientful personality. Patientful. আপনি যেখানেই যান না কেন, ধৈর্য ভেতরে রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমাদের ভেতরে ধৈর্য খুব কম। এখানে তো বিশাল বড় মসজিদ, শেষ করে দেয় কথাটা বলে, মসজিদ যে বিশাল বড় আপনাদের, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, পড়ুন আমিন। ধৈর্য নিয়ে একটা কথা বলি, আপনাদের সব হবে ইনশাআল্লাহ। ওয়েট, মসজিদে ধৈর্য কার কত বেশি, এটা পরীক্ষা করতে চাইলে আপনি রমজান মাসে তারাবি পড়তে আসবেন। কথা কম ঠিক? যে মানে যে 20 রাকাতই সুন্নাতে মুআক্কাদা, 8 রাকাত পড়ে কিন্তু তার কোনো খবর থাকে না। এত আস্তে বললেন, জোরে কোন ঠিক কিনা? 8 রাকাতে কি স্যান্ডেল গো বাহিরে, অনেক স্যান্ডেল। 8 রাকাত শেষ, স্যান্ডেল সব গায়েব। ঠিক কিনা? আমি আমার এক্সপিরিয়েন্স বলি, গোটা বাংলাদেশে তারাবি নামাজের সময় আসলে ওই হাফেজের গুরুত্ব সবচাইতে বেশি বেড়ে যায় যেই হাফেজ 1 পৃষ্ঠা 20 সেকেন্ডে পড়ে। ইজ ইট রাইট? ইজ ইট রাইট? ডেফিনেটলি রাইট, ডেফিনেটলি রাইট। কমিটির সভাপতি মিটিংয়ে বসছে, বলে যে গতবার যে হাফেজ নিছিলা, ওই হাফেজ 1 পৃষ্ঠা পড়তে গিয়ে 1 মিনিট লাগাইছে, ওটা চলবে না, ওটা বাদ, ওটা বাদ। এবার কারে নিয়ে আসমু কন? ইমাম সাহেব ইন্টারভিউ নেবেন আপনি, যেই হাফেজ কি পড়বে না পড়বে কিছু বোঝা যাবে না, চোখ বন্ধ করে সিলেকশন করবেন। কথা বল ঠিক? এটাই হচ্ছে, এটাই হচ্ছে ওয়ারাত্তিলিল কুরআনা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। 1 আলিফ 1 আলিফ টানতে হবে, 4 আলিফ আপনি 3 আলিফ টানেন। কিন্তু এখনকার হাফেজ যখন পড়ে 3 আলিফ 4 আলিফ যে কোথায় আছে, কোথায় ছিল, ঠিক না? ঠিক কিনা? হ্যাঁ, মুসল্লিরা কি যে খুশি গো, কি যে খুশি, বলে আপনার মতো হাফেজ পৃথিবীতে কেউ নাই। কি শোনাম, এর মতো বাটপার হাফেজ পৃথিবীতে কেউ নাই। কথা সন্দেহ আছে কোনো আপনাদের? আমি একটু হক কথা বলি, বেশি গায়ে লাগতে পারে আপনাদের, কিন্তু আমি বলবো হক কথা। চিল্লায় কোন ঠিক কিনা? এটাও ঠিক, সবই ঠিক। তাহলে হাফেজ এই মসজিদে আসবে সেই হাফেজ যে হাফেজ কোরআন তেলাওয়াত করবে তার তীর সহ। পারবেন তো ইনশাআল্লাহ? শোনেন, আর একটা মেসেজ দিয়ে দেই, এত বিশাল বড় মসজিদ, এত বিশাল বড় মসজিদ, শুধুমাত্র এসি লাগাইলেই কিন্তু মসজিদটা সফল হয়ে যায় না।
শুধুমাত্র রং আর টাইলস লাগালে কিন্তু মসজিদ সফল হয়ে যায় না। মসজিদ সফল নির্ভর করে মুসল্লির উপরে, চিল্লায় কোন ঠিক কিনা? জোহরের নামাজে আছে, আসরে আছে, মাগরিবে আছে, এশায় আছে, আর ফজরের সময় ইমাম সাহেব খাদেম ছাড়া কেউ নাই। মসজিদ ইজ ফাঁকা, মসজিদ ইজ ফাঁকা, কেউ নাই। সমস্ত মুসল্লিরা কথায় বলে যে হুজুর খালি জোহর, আসর, মাগরিব, এশায় ইমাম থাকে, ফজরে কারো ইমাম থাকে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে বা জামাত আদায় করার তৌফিক দান করুক, পড়ুন আমিন।